আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন আলোচনা করছি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যে 5টি প্রশ্ন করা হবে সকল মানুষের কাছ থেকে, সেই 5টি প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। কিয়ামতের ময়দানে যখন আমরা সবাই উপস্থিত হব, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলবেন, তোমাকে একটা জীবন দিয়েছিলাম, একটা হায়াত দিয়েছিলাম, নির্দিষ্ট সময়ে একটা হায়াত দিয়েছিলাম, সেটা কোথায় ব্যয় করছো, কোথায় কাটাইছো, কিভাবে কাটাইছো, হিসাব দিতে হবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, তোমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা যৌবন দিয়েছিলাম, এর মধ্যখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়ের মধ্যে একটা যৌবন বয়স দিয়েছিলাম, সেটা কোথায় ব্যয় করছো। তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে, তুমি নিজে চলার জন্য, সংসার চালানোর জন্য, দুনিয়াতে চলার জন্য তুমি যে অর্থ উপার্জন করেছো, সেটা কোথায় থেকে আয় করেছো, কিভাবে আয় করছো, হারাম পন্থায় নাকি হালাল পন্থায়, হিসাব দিতে হবে। এবার চতুর্থ নাম্বার প্রশ্ন, যে টাকাগুলো আয় করলা সেগুলো কোথায় ব্যয় করছো, কিভাবে ব্যয় করছো, কোথায় করেছো, কোথায় খরচ করেছো, হিসাব দিতে হবে। এবার পঞ্চম নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমার জানা মতে, তোমার জ্ঞান থাকা সত্ত্বে তুমি কোন আমলটা করছো, তোমার যে জ্ঞান ছিল কোরআন হাদিস মোতাবেক, সেই জ্ঞান অনুযায়ী তুমি কোন আমলটা করেছো, হিসাব অবশ্যই দিতে হবে। এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ, কোন আল্লাহর গোলাম এই 5টার উত্তর না দিয়া এক ফাও নড়াচড়া করার সুযোগ কারো হবে না। এই জন্য এই 5টার জবাব দিতে হলে আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক এই দুনিয়াতে সময়টা কাটাতে হবে। কিন্তু আমরা এখন বোঝার পরও না বোঝার ভান করে বসে আছি। কিন্তু এই 5টি প্রশ্নের যখন করা হবে কিয়ামতের ময়দানে, তখন আর ফিরে আসা সম্ভব হবে না। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার মা বাবা, আত্মীয় স্বজন অনেকেই মারা গেছেন, অনেকে বন্ধু বান্ধব মারা গেছেন, কিন্তু তাদের দিকে যদি আমরা খেয়াল করি, আমার সাথে চলতো, আপনি এমন একজন মানুষের দিকে খেয়াল করেন যার সাথে আপনি চলাফেরা করেছেন, কিন্তু বর্তমানে কবরে জিন্দেগিতে চলে গেছে। আপনি একটু চিন্তা করেন, আপনার সাথে যে সময় চলাফেরা করতো সেই দিকে একটু খেয়াল করেন। খেয়াল করলেই দেখা যায় তার সাথে আমি খেলাধুলা করছি, এই চা কাটছি, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত আমরা দুজনেই। কিন্তু এখন তো নাই, এখন সে নিজে নাই, এটা দূরের কথা, তার হাড্ডি পর্যন্ত নাই। কিন্তু আমাকেও আপনাকেও একদিন হতে হবে এরকম। এই জন্য আসুন, কোরআনের পথে আসুন। এবার আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে যারা দেখে নাই, যারা শুনে নাই, তারা শুনতে পারবে, তারা আমল করার চেষ্টা করবে। এই জন্য যে নবী বলেছেন, তোমরা কিছু না পারলেও আমার যে একটা হাদিস, সেটা হলো একটু পৌঁছে দাও। আল্লাহ নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা হাদিস হলেও মানুষের কাছে পৌঁছে দাও। এই জন্য কিছু করতে না পারলেও এটা শেয়ার করে মানুষকে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।